আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি হাবিবা আফরোজ। বেগম খালেদা জিয়াকে যে চিকিৎসা দেয়া হচ্ছে তিনি তা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ এভারকেয়ার হাসপাতালের সামনে গণমাধ্যমকে জানান চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে একটি চিকিৎসক দল আসবে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানান তিনি। শামীম চৌধুরীর রিপোর্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এভারকেয়ারের সামনে ভিড় বাড়তে থাকে বিএনপি নেতাকর্মীদের। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা জানতে তৃণমূলের পাশাপাশি হাসপাতালের সামনে আসেন কেন্দ্রীয় নেতারা। আবেগের কারণে এখানে এসে কোনো লাভ নেই, তাও আমরা জানি, বাট এসেছি একটু খোঁজ খবর জানার জন্যে। আশা করি ইনশাল্লাহ উনি ভালো হয়ে যাবে। সারা বাংলাদেশের মানুষ চাচ্ছে যেটা আর কি। পরে গণমাধ্যমে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার সবশেষ তথ্য জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা সেটি উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। রিজভী আহমেদ ওনার স্বাস্থ্য ব্যতীত অন্যান্য বিষয়ে আপনাদেরকে মাঝে মাঝে ব্রিফ করবেন। আর আমি ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, দলের একজন কর্মী, আমি আপনাদেরকে ওনার স্বাস্থ্য নিয়ে ব্রিফ করব। এর বাইরে আপনারা অন্য কারো ব্রিফিংয়ের প্রতি কোনো ধরনের কান না দেওয়ার জন্য দল আপনাদেরকে অনুরোধ করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা নিয়ে ছড়ানো গুজবের বিষয়ে গণমাধ্যমে মুঠোফোনে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন তারেক রহমান। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেন তিনি। দেশের বিশেষ ব্যক্তি হিসেবে নিরাপত্তার জন্য এভারকেয়ার হাসপাতালে যোগ দেন এসএসএফ সদস্যরা। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় এভারকেয়ারের চারপাশ। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। দর্শক, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সর্দার রাজীব। জানাবেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন কোনো তথ্য আছে কিনা? হাবিবা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা যদি আমরা বলতে চাই, তাহলে সর্বশেষ যে আমরা তথ্যটি পেয়েছি, ওনার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন বলেছিলেন যে ওনাকে যে চিকিৎসাটি দেওয়া হচ্ছে সেই চিকিৎসাটি তিনি গ্রহণ করতে পারছেন, আর এভাবে যদি চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকে তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন, এমনটাই বলছিলেন। আর ঠিক মাত্র 5 থেকে 10 মিনিট আগে এখানে এসেছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি ভেতর থেকে বেগম খালেদা জিয়াকে দেখে এসেই এখানে ব্রিফ করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন, এবং তিনি বলেছেন যে খালেদা জিয়ার ডায়ালাইসিস চলছেন এবং চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ওনাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে সেই চিকিৎসাটি তিনি গ্রহণ করতে পারছেন। তবে একই সঙ্গে তিনি একটি শব্দ ব্যবহার করেছেন, তা হলো বেগম খালেদা জিয়া ডিপ সিচুয়েশনে আছেন, অর্থাৎ একটু সংকটাপন্ন, এমনই একটি শব্দ ব্যবহার করেছেন। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপির অফিসিয়াল বক্তব্য এবং ওনার ব্যক্তিগত যে চিকিৎসক রয়েছেন ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, তার বক্তব্যের বাইরে কোনো বক্তব্যকে গ্রহণ না করতে। তারপরে আমরা আরেকটু তথ্য দিয়ে রাখি যে এখানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের আগে 3 বাহিনীর প্রধান এসেছিলেন, অর্থাৎ রাত 9টার দিকে প্রথমে এসেছিলেন সেনাবাহিনীর প্রধান ওয়াকরুজ্জামান, এরপরে একে একে নৌবাহিনীর প্রধান, তারপর বিমান বাহিনীর প্রধান আসেন। এর ঠিক 30 মিনিটের মধ্যেই প্রথমে সেনাপ্রধান, এরপর নৌপ্রধান, এরপর বিমান বাহিনীর প্রধান বেরিয়ে যান, অর্থাৎ 30 মিনিটের মধ্যে তারা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সার্বিক খোঁজ খবর নিয়ে বেরিয়ে যান। আপনারা জানবেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিআইপি ব্যক্তি হিসেবে ঘোষণার পরেই কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুরো এরিয়া কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। যদি একটু দেখাই যে এখানে কিন্তু তারকাটার ব্যারিকেডও দেওয়া হয়েছে, অর্থাৎ এই সড়কটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও পুলিশের পাশাপাশি কিন্তু এখানে এসএসএফ এর সদস্যরাও দায়িত্ব পালন করছেন। আরেকটু যদি বলি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 23শে নভেম্বর কিন্তু এখানে নিউমোনিয়া জনিত রোগে আক্রান্ত হওয়ার পরে এখানে ভর্তির পরে কিন্তু 27শে নভেম্বর থেকে তিনি কিন্তু ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বা সিসিইউতে তিনি কিন্তু ভর্তি রয়েছেন। এরপরে থেকেই কিন্তু বেগম খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ে। এরপরেই কিন্তু বিএনপির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে শুধুমাত্র অফিসিয়াল বক্তব্য এবং তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের বক্তব্যের বাইরে কোনো বক্তব্য গ্রহণ
না করতে। দুদিন পর আজ কিন্তু বেগম খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতি নিয়ে জাহিদ হোসেন দুপুরের দিকে বলেছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত রয়েছে এবং ওনাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে সেই চিকিৎসাটি তিনি গ্রহণ করতে পারছেন এবং তিনি যে প্রত্যাশা করেছেন যে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে আসবেন। আমরা যদি আরেকটু বলি যে বেগম খালেদা জিয়া কিন্তু ফুসফুস, কিডনি এবং লিভার সহ বেশ কিছু জটিল সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন। আমাদের কাছে এই ছিল সর্বশেষ। আমরা পরবর্তী আরো কোনো বিষয় থাকলে আপনাদের সঙ্গে যুক্ত হব। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের ISPR পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। তারা সবাই চিকিৎসক দলের সাথে কথা বলেন। পরে তার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালটিতে ছুটে যান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তারা সবাই খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সারা দুনিয়ার মানুষের সাথে আমরাও দোয়া করি আল্লাহ তাআলা উনাকে সুস্থতার নিয়ামত দান করুন। আমিন। তিনি সুস্থ হয়ে আবার ফিরে আসেন এবং জাতির খেদমতে বাকি জিন্দগিটা উনি যাতে কাটাতে পারেন সেই দোয়া করি। সুস্থতাও আল্লাহর নিয়ামত, অসুস্থতাও আল্লাহর নিয়ামত। এই ক্ষেত্রে তার আপনজন যারা আছেন, বিশেষ করে তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, তাদের জন্য এই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা বড় কঠিন। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি তারা যেন ধৈর্যের সাথে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারেন এবং আল্লাহর উপর তারাও যেন পূর্ণ ভরসা করতে পারেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে পল্টনের দোয়া ও মোনাজাত আয়োজন করেছে জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এতে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে একই আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। বাদ আসর আয়োজিত এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। এদিকে দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। তিনি তার স্বামীর অনেক গুণাবলীর প্রভাবিত সাহস, দেশপ্রেম, বীরত্ব এবং আরেকটা বড় জিনিস যেটা এখন প্রচণ্ডভাবে অভাব রাজনীতিবিদদের মধ্যে, জনগণের সাথে যে কথা দেওয়া হয় সে কথাটিকে অক্ষরে অক্ষরে রক্ষা করা। তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত একান্তই তার ব্যক্তিগত ও পারিবারিক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তাকে কেন ট্রাভেল পাস নিতে হবে সে বিষয়ে কিছুই জানেন না বলেও জানান বিএনপির নেতা। গুলশানে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তারেক রহমানের দেশে ফেরার ইস্যুতে অতি আগ্রহী হয়ে প্রচারণা না চালানোর আহ্বান জানান তিনি। চলমান পরিস্থিতিতে তিনি দেশে না ফিরলে আগামী জাতীয় নির্বাচন ও রাজনীতিতে তেমন প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন আমির খসরু। রাজনীতি এত সহজে প্রভাব পড়ার কোনো বিষয় না। বিএনপি একটি সবচেয়ে জনপ্রিয় দল, মানুষের আস্থা নিয়ে রাজনীতি করে। এটা ওনার পরিবার, ওনার মা, ওনাদের মধ্যে ওনার মার প্রতি ভালোবাসা, ওনাদের পারিবারিক সিদ্ধান্ত, এগুলো একান্ত ওনাদের নিতে। এই বিষয়ে আলোচনা করতে কোনো লাভ নাই। এটা ওনার কবে আসবেন, উনি ম্যাডাম অসুস্থ, সুতরাং সব মিলিয়ে ওনারা যেটা করবেন সেটা ওনাদের পারিবারিক সিদ্ধান্ত। দর্শক, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যে আলোচনা শুরু হয়েছে এই নিয়ে বিস্তারিত জানাতে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সরোয়ার হোসেন। সরোয়ার, জানাবেন যে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? ধন্যবাদ হাবিবা। যেমনটি বলছিলেন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানান ধরনের আসলে গুজব এবং গুঞ্জন তৈরি হয়েছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ অনেক ধরনের রটনা আমরা দেখেছি। তবে লন্ডনে তারেক রহমানের ঘনিষ্ঠ জন যারা আছেন তাদের সাথে আমি গত কয়েকদিন ধরে আরো ভালোভাবে ঘনিষ্ঠভাবে কথা বলছি, যোগাযোগ রেখেছি, এবং তারা যেটি বলছেন এই মুহূর্তে তারেক রহমান দেশে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। বিশেষ করে গত 29 নভেম্বর তিনি যে ফেসবুকে পোস্ট দিয়েছেন সেখানে যেটি বলেছেন সেটি মূলত শেষ কথা। এখনো পর্যন্ত তিনি এককভাবে সিদ্ধান্ত নিতে অপারগ, পাশাপাশি রাজনৈতিক
বাস্তবতার কারণেও অনেক বিষয় বলা যাচ্ছে না। এইসব বিষয়ে মূলত এখানকার তারেক রহমানের ব্যাপারে, দেশে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি, সেটাই বলা চলে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকেও একটি ভিডিও আমরা দেখেছি, লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান সপরিবারে যাচ্ছেন। এটি আসলে গত জুন মাসে জুবাইদুর রহমান যখন দেশ থেকে লন্ডনে ফিরে এসেছিলেন সে সময়কার চিত্র। এইভাবে তারেক রহমান এবং তার ঘনিষ্ঠ সূত্র এখানে যারা আছেন তারেক রহমানের সাথে, তারা আমাদেরকে যেটি বলেছেন আসলে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য, বিভ্রান্ত না হওয়ার জন্য, এবং তারেক রহমান যদি দেশে যান সেটি সকলকে জানিয়েই তিনি দেশে যাবেন এবং সেটি মিডিয়ার মাধ্যমে কিংবা দলের মাধ্যমে সকলকে জানানো হবে। প্রসঙ্গত এখানে বলে রাখি, 2008 সাল থেকে তারেক রহমান সপরিবারে যুক্তরাজ্যে আছেন, নির্বাসনে আছেন। তিনিও কিন্তু দেশে যাওয়ার জন্য উদ্গ্রীব এবং তিনিও চান তার মায়ের পাশে থাকতে এই সময়ে, এবং কিন্তু নানা বাস্তবতার কারণে তিনি হয়তো এখনো যেতে পারছেন না। আরেকটি কথা এখানে বলে রাখি, তিনি কোন ধরনের বাণিজ্যিক ফ্লাইটে আসলে যেতে চান না বলে আমরা ঘনিষ্ঠ সূত্রগুলো থেকে জানতে পেরেছি, কারণ নিরাপত্তা জনিত ব্যাপার রয়েছে। সে কারণে বিশেষ কোনো ফ্লাইটে তিনি বাংলাদেশে যেতে পারেন, তবে কবে যে যাবেন সে ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আমরা পাইনি। আমরা যোগাযোগ রাখছি, এই বিষয়ে যদি কোনো আপডেট আসে সেটি অবশ্যই আপনাদেরকে আমরা জানাতে পারবো। হাবিবা। জি, ধন্যবাদ সরোয়ার আপনাকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, প্রয়োজনে তাকে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে। সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, তারেক রহমান ট্রাভেল পাস চাইলে যে কোনো সময় ইস্যু করা হবে। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থ মাকে দেখতে কখন আসবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তা নিয়ে চলছে নানা আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন, 2-1 দিনের মধ্যেই আসছেন তারেক রহমান। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানালেন, লন্ডনে অবস্থানরত তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি, চাইলেই ইস্যু করা হবে। ট্রাভেল পাস উনি চাইলেই ইস্যু হবে, এখনো চান নাই আমার জানার মতো এখনো চান নাই। তারেক রহমানের আসেনি কোনো সুনির্দিষ্ট তথ্য নাই। না, কোনো। এদিকে সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশে ফিরলে সব ধরনের নিরাপত্তা দিতে প্রস্তুত সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। এ সময় জাতীয় নির্বাচনের ঝুঁকিপূর্ণ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত চূড়ান্ত হচ্ছে বলে জানান তিনি। কতগুলি ঝুঁকিপূর্ণ রয়ে গেছে এবং কতগুলি ঝুঁকিপূর্ণ না, এইগুলি দেখে আমাদের ডিপ্লয়মেন্টটা কীরকম, এইটা প্লাস আমাদের বডি ক্যাম্প যেটা কিনা হচ্ছে এটার অগ্রগতিটা কি, এবং এদের যেগুলি চলে আসছে আমাদের কাছে আছে ওইগুলিতে প্রশিক্ষণটা কতটুকু হয়েছে এবং অন্যান্য বাহিনীগুলি তো তাদের প্রস্তুতিটা কি। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে খালেদা জিয়ার ভিভিআইপি নিরাপত্তা কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। বিল্লাল হোসেন, ওটিভি, ঢাকা। এবারে অন্যান্য প্রসঙ্গ। বিগত 1.5 দশক ধরে ভোটাধিকার বঞ্চিতদের আস্থা ফিরিয়ে আনা আগামী নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পরই মন্তব্য করেন তিনি। বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এ সময় নির্বাচন পর্যবেক্ষণে বড় আকারের পর্যবেক্ষক দল পাঠানোর কথা জানিয়ে মাইকেল বলেন, জুলাই চার্টার ও গণভোট নিয়ে যেসব চ্যালেঞ্জ রয়েছে তাতে সার্বিক সহায়তা করবে ইইউ। We have a whole generation of individuals and maybe more who have never cast their vote. এবার অনেক ভোটার প্রথমবারের মতো ভোট দেবেন। আগে হয়তো অনেকে ভোট দেননি, কারণ তারা জানতেন যে নির্বাচন সুষ্ঠু হবে না বা সহিংসতার আশঙ্কা করেছিল। প্রায় পুরো একটি প্রজন্ম কখনো ভোট দেয়নি। এটা একটা চ্যালেঞ্জ হবে। To vote so that they will be able to vote on time. দেশের বিভিন্ন স্থানে 4 দফা দাবিতে ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করেছেন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আগামীকাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। 2 দিনের আন্দোলনে স্থবির হয়ে পড়েছিল শিক্ষা কার্যক্রম। তবে বরিশাল নগরীর 2-1টি বিদ্যালয়ে পরীক্ষার হলে অভিভাবকরা দায়িত্ব পালন করেন। আর্থিক সুবিধা, পদোন্নতি সহ 4 দফা দাবিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা আন্দোলন করেন। গতকাল সোমবার থেকে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে এই কর্মসূচি শুরু হয়েছিল। ফলে ঢাকা সহ দেশের অধিকাংশ বিদ্যালয়ে গতকাল ও আজ বার্ষিক পরীক্ষা হয়নি।
আফ্রিকার দেশগুলোর বাজার ধরতে চান ব্যবসায়ীরা। মধ্য পূর্ব আফ্রিকার দেশগুলোর বাজার ধরতে জিবুতি হতে পারে এর প্রবেশদ্বার। আফ্রিকার যোগাযোগের হাব, আমদানি নির্ভরতা, রাজনৈতিকভাবে স্থিতিশীল এবং শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থাপনার কারণে বাণিজ্যিক সম্ভাবনা খতিয়ে দেখতে জানুয়ারিতে দেশটিতে যেতে চান ব্যবসায়ীরা। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে রাজধানীতে এক প্রেস ব্রিফিং এসব তথ্য তুলে ধরা হয়। সে সময় জিবুতির রাষ্ট্রদূত আবদুল্লাহি আসোয়ে দেশটিতে বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরেন। দেশ দুটি একে অন্যের সহযোগী হতে পারে বলে জানান তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১২তম আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় বিসিবি। এবারে টুর্নামেন্ট শুরু হবে ২৬ ডিসেম্বর আর ফাইনাল হবে ২৩ জানুয়ারি। ঢাকা, সিলেট, চট্টগ্রাম এই ৩ ভেন্যুতে হবে টুর্নামেন্টের মোট ৩৪টি ম্যাচ। সিলেট পর্ব দিয়ে শুরু হবে বিপিএল এর দ্বাদশ আসর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট পর্ব শেষে বিপিএলে যাবে চট্টগ্রামে, এরপর সেখান থেকে ফিরবে ঢাকাতে। এএফবি লাতিন বাংলা সুপার কাপে অংশ নিতে বাংলাদেশে এসে পৌঁছেছে ব্রাজিলের সাও বার্নান্দো ফুটবল ক্লাব। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রাজিলের ২৮ সদস্যের শক্তিশালী দলটিকে উষ্ণ অভ্যর্থনা জানান এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক এমডি আসাদুজ্জামান। বাংলাদেশে আসতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাও বার্নান্দো ক্লাবের কর্মকর্তারা। ব্রাজিল ও আর্জেন্টিনার দলের সঙ্গে খেলবে বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টার দল। ৫ থেকে ১১ ডিসেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে হবে টুর্নামেন্টটি। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ একটা দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।